চট্টগ্রামের একেবারে সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন? শোভা, ভোট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে। এখন ভোট কেন্দ্রগুলোতে মূলত ব্যালট বাক্স এবং সেই সাথে ভোট কক্ষ যেগুলো রয়েছে সেগুলো প্রস্তুতির কাজও অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শেষ মুহূর্তে এই সরঞ্জামগুলো আগামীকাল সকালে কিভাবে ভোট কেন্দ্রে বা ভোট কক্ষগুলোতে নিয়ে যাওয়া হবে সেই প্রস্তুতিগুলোই মূলত চলছে এবং প্রিজাইডিং অফিসার সহ অন্যান্য যে ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রগুলোতে অবস্থান করছেন এবং এরই মধ্যে সব ভোট কেন্দ্রই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, যেহেতু এরই মধ্যে বেশিরভাগ কেন্দ্রেই ব্যালট পেপার পৌঁছে গিয়েছে। যে কারণে সরকার নির্ধারিত যে নিরাপত্তার মানদণ্ড সেটি মেনে এখানে 4 জন পুলিশ সদস্যের পাশাপাশি 13 জন আনসার এবং ভিটিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন এবং এর পাশাপাশি অন্যান্য যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু গুরুত্ব বিবেচনায় নগরী এবং উপজেলায় যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোর ভোট কেন্দ্র গুরুত্ব বিবেচনায় বিভিন্ন জায়গাতে অস্থায়ী ক্যাম্প করে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে একটি কথা বহু আগে থেকে বলা হচ্ছিল যে নির্বাচন শুরুর পর কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই যেন সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারেন, কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেভাবে করেই কিন্তু তাদের অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। এবং চট্টগ্রামের যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন জেলা প্রশাসক, তিনি জানিয়েছেন যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সব মিলিয়ে প্রায় 40,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন থাকবেন এবং এরই মধ্যে আমরা দেখেছি আজ দিনভর কিন্তু সড়কগুলোতে সেনাবাহিনীর সদস্য, র্যাব সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছেন, তারা কিন্তু তাদের টহল কার্যক্রম জোরদার করেছেন এবং একই সাথে আগামীকাল যেহেতু ভোট গ্রহণের দিন সেদিনও কিন্তু এই তৎপরতা আরও বহুলাংশে বৃদ্ধি পাবে এবং নগরীতে এবং উপজেলাতে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে কর্মের তাগিদে অবস্থান করছিলেন তারাও কিন্তু ভোট গ্রহণের জন্য এরই মধ্যে চট্টগ্রাম ছেড়ে নিজ নিজ এলাকায় গিয়েছেন, যে কারণে শহর অনেকটাই এখন ফাঁকা। খুব বেশি প্রয়োজন না হলে কিন্তু মানুষজনও খুব একটা রাতে বের হচ্ছে না, সড়কগুলো একেবারেই ফাঁকা বলা চলে এবং আগামীকাল যে ভোট গ্রহণ হবে সেই ভোট উৎসবের জন্য আসলে মূলত সবাই অপেক্ষা করছেন এবং সেই ভোট গ্রহণকে নির্বিঘ্ন করতে এবং ভোটাররা যাতে নিরাপত্তার সহিত ভোট প্রদান করতে পারেন, কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু 122 জন ম্যাজিস্ট্রেট তারাও দায়িত্ব পালন করবেন এবং এই 16টি কেন্দ্রে অর্থাৎ চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনে কিন্তু 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভোটার রয়েছেন 66 লাখেরও বেশি মানুষ এবং এই 66 লাখের বেশি মানুষ কিন্তু আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। সোমা।